ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرا مسکن حوالی کعبہ، رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ، بنے میرا مدفن دیار مدینہ، رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ۔ سلام اس پر کہ جس نے بے کسو کی داستگیری کی، سلام اس پر کہ جس نے بادشاہی میں فقیری کی، سلام اس پر کہ جس نے بے کسو کی داستگیری کی، سلام اس پر کہ جس نے بادشاہی میں فقیری کی۔ ارے وہ نہ سمجھ قربان ہوں جاؤ ان کے روضے پر، اے لمحہ زندگی میں بار بار آیا نہیں کرتے، حقیقت میں وہ لطف زندگی پایا نہیں کرتے، جو یاد مصطفیٰ سے دل کو پہلایا نہیں کرتے۔ قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله محترم মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে দুইটি নিয়ামত পাওয়ার পর মাহে রমজানের নিয়ামত ঈদুল ফিতরের নিয়ামত এই দুই নিয়ামত পাওয়ার পরে সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুসলমানের জীবনে অনেক বড় দুই নিয়ামত আমরা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আজকের এই জুমা একেবারে ঈদের পরে গতকালকে ঈদ গেল, আজকে জুমার দিন। সুতরাং আলোচনা, লম্বা আলোচনা কি হবে, মানলেই তো হয়। আলোচনার উদ্দেশ্য তো হলো মানা, জীবন গঠন করা, জীবন গঠন করা, জীবনকে সাজানো। জীবন সাজলেই তো হয়ে গেল। এই জন্য তো আমাদের সব চেষ্টা, মেহনত, ফিকির জীবনকে সাজানো। সাজাও দোস্ত, জীবনকে সাজাও, কাজে লাগবে। যে যেখানে আছে না কেন, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ভারত হোক, ইউরোপ, আমেরিকা, সৌদি, মিশর, কাতার, যেখানেই হোক না কেন, টার্গেট তো একটা, সেটা হলো জীবন সাজানো। জীবন সাজানো। জীবন যদি সেজে যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের রঙে, বাস সে কামিয়াব। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কোরআনে কারীমের মর্মার্থ, কোরআনে কারীমের প্রাণ, রূহ যদি আমরা বুঝতাম মুহতারাম দোস্ত, তাহলে তো এমন হতো, যেমন একটা অন্য উদাহরণ দিই। যারা কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করে, গহীন জঙ্গলে গিয়ে বিশাল বড় বড় গাছ কাটে, বিশাল বড় গাছ কাটে। গাছ কাটার সময় তারা কি কয়, তাদের মুখে এক ধরনের ছন্দের শব্দে থাকে, ছন্দের বাক্য থাকে। আপনারা হয়তো দেখছেন, আমি ছোট থাকতে দেখছি এলাকায়, গ্রামে যাওয়ার পরে ওই করাত দিয়ে কাটে আর ছন্দে ছন্দে কথা বলে, ছন্দে ছন্দে কথা বলে। নাবিক যারা, এরাও কি করে, জেলে মাছ ধরতে যায়। আমাদের বাড়ি তো ওই নেত্রকোনা, ওইদিকে কংস নদী আছে। যখন বর্ষার সময় পানির স্রোত থাকে, ওই জেলেরা বড় জাল দিয়ে মাছ ধরে। ওই নৌকাকে ধরে রাখার জন্য একজন ভালো বৈঠা ধরতে পারে এমন লোক লাগে, দক্ষ। তো স্রোতের বিপরীতে ধরে রাখবে, অনেক শক্তি খরচ হয়। এই শক্তি খরচ হয়, সে তো ধরে রাখছে, আর তার জবানে ছন্দময় বাক্য। আমি দুইজনকেই জিজ্ঞাসা করছি, আপনারা এগুলো কেন বলেন? ছোট থাকতে অবুঝ মন ছিল, জিজ্ঞাসা করলাম। ওরা তো আর সাহিত্য বুঝে না, এত কিছু মায়ের পেজ বোঝে না, সহজ বাংলায় এগুলো বললে ভালো লাগে, কষ্ট কম হয়, কষ্টটা উপলব্ধি হয় না। মহতারাম দোস্ত, বলার উদ্দেশ্য হলো, ওই যে জেলে, সে তার পেশায় ছন্দ বাক্য সে শিখে নিয়েছে। মূর্খ, লিখতে পারে না, পড়তে পারে না, কিন্তু কি করে, বলতে পারে, বলতে পারে। ওই কাঠুরি, সে কাঠ কাটে, তো সে শব্দ বলতে পারে, বাক্য বলতে পারে। দোস্ত, মুসলমান যদি কোরআনের মর্মার্থ তুমি বুঝতে, কোরআনের মজা যদি বুঝতে, তাহলে কোরআনের
এই যত আয়াত আছে প্রত্যেকটা আয়াত হলো এমন যে প্রত্যেকটা আয়াতকে ওই ছন্দের মতো মজা করে বলা যায়। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আয়াত ধরছেন, একটা আয়াত ধরছেন, পড়তেছেন পুরা রাত অতিবাহিত হয়েছে ওই এক আয়াতের মাঝে। বলেন মজা ছাড়া এটা সম্ভব? একটা আয়াত বারবার বলবে, তাও 1 ঘন্টা বললে 1.5 ঘন্টা বললে কথা ছিল, পুরা রাত একটা আয়াত তেলাওয়াত করে শেষ করছেন। মজা ছাড়া সম্ভব? মজা তো তিনি পাইছেন, আমাদেরকে শিখাইছেন যে মজা আছে। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তাফসীরে মারিফুল কুরআনে আছে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পড়তে পড়তে সারা রাত অতিবাহিত করছেন, সারা রাত। তো এখান থেকে আমি ব্যক্তিগতভাবে এই সবকটাই নেই, মজা ছাড়া তো এটা বলা সম্ভব না, এত লম্বা সময় বলা সম্ভব না। এবং শুধু বলছেন তা না, রসুল আসমানের দিকে তাকাইছেন আর এই আয়াত বলছেন, আর অঝর দ্বারা চোখের পানি ফেলছেন, বুক ভিজাইছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। সূরা ইয়াসিন কলবুল কুরআন, কোরআনে কারীমের কলব হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, যখন এই আয়াত আসছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এতটুকু আয়াত পড়তে পড়তে পুরা রাত অতিবাহিত করছেন। ওইদিকে আমাদের নবীজি আর নবীর উম্মত ইমামে আজম আবু হানিফা। এভাবে যদি ঘটনা বলতে চাই অনেকেই আছে, অনেক আছে। কোরআনে কারীমকে এইভাবে ওনারা জীবনের নিজেকে সাজানো রং বানাইছেন। তো যে কথাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। দুনিয়ার মানুষ বিভিন্ন রঙিন হয়, বিভিন্ন সাজে সজ্জিত হয়। ঈদের সময় গেল, ছোট মেয়েদের জন্য কত সাজ না আনা হলো, কতভাবে সাজানো হলো। অমুক কাপড়টা, অমুক রঙের কাপড়টা আনবেন, 2 গজ 5 গজ, অমুক কালারের কাপড়টা আনবেন। কেন? সে সাজবে, তাও আনাই হয়, সাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, দুনিয়াতে যত রং আছে এটা তো একটা রং, এগুলো দ্বারা সাজা যায়। তোমরা সাজাও, নিজে সাজো, অন্যকে সাজাও। শোনো, এই দুনিয়ার সব রঙের চেয়েও ভিন্ন স্বতন্ত্র একটি রং আছে, সেটা হলো আমি আল্লাহর রং। আর রঙের দিক থেকে সবচেয়ে উত্তম রং হলো আমার রং। আমার রঙে কেউ যদি রঙিন হয়, দুনিয়ার সব সাজা এর সামনে কিচ্ছু না। সুতরাং দোস্ত, সাজো আমার রঙে, আল্লাহ রঙে সাজো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। বলতেছিলাম মুহতারাম দোস্ত, সাজার জন্যে, গঠনের জন্য, তৈরির জন্যে আমাদের অনেক বড় নিয়ামত মাহে রমজান অতিবাহিত হয়েছে, ঈদুল ফিতর অতিবাহিত হয়েছে। ঈদ পরবর্তী এই জুমায় আমি আমার নফসকে বলছি, আমি ও বাসা যখন মোতালা করতেছিলাম নিজেকে বুঝাইছি, শুধু বলবো নাকি নিজের মাঝেও ফিট করব, শুধু বলার জন্যে নাকি নিজের মাঝে ফিট করার জন্যে। বলার মাকসাদ কি? অন্যকে সাজানো নাকি নিজে সাজা? যোগ করে আমি সংকল্প করছি যে আমি সাজবো, এটা আমার জন্যে। আপনারা মেহেরবানি করে, কষ্ট করে বাড়ি থেকে আসছেন, বাসা থেকে আসছেন, এখানে বসতেছেন, কথা শুনতেছেন, ওটা মেহেরবানি আমার জন্যে, কিন্তু কথা আপনাদের জন্যে না, কথা আমার জন্যে। সুতরাং আপনারা সামনে বসে ঘুমাবেন, তাই না? কথা যেহেতু আমার জন্য, তাহলে আপনারা ঘুমাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।
আল্লাহর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন, নিজেকে সাজানোর তৌফিক দান করেন। নিজে সাজো, অন্যকে সাজাও। এই সাজ, আল্লাহর রঙের সাজ, এটা সবচেয়ে উত্তম সাজ। আল্লাহর রঙের সাজ যে সাজবে, আল্লাহ রাব্বুল আলামিন চিনে নেবেন, এ তো আমার। আর যে আল্লাহর রং ছাড়া ভিন্ন রঙে সাজবে, আল্লাহ চিনবেন না, চিনা দেবেন না। দরকার নাই তোমার, তুমি সাজো অন্য রঙের রং সাজতে থাকো। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিল, শিক্ষা আর পয়গাম দিয়ে গেল অনেকগুলো। মাহে রমজান বিদায় নিল, শিক্ষা আর পয়গাম দিয়ে গেল। শিক্ষার পয়গাম ওইগুলো যে ধরে রাখতে পারবে, মাহে রমজান তার জন্যে সুখকর, আনন্দের, বরকতের, নাজাতের, রাহমতের, মাগফিরাতের। আর যে শিক্ষার পয়গাম ধরে রাখতে পারবে না, মাহে রমজান তার জন্য ব্যর্থতা। কদর করতে পারে নাই। বাসায় মেহমান আসছে, মেহমানকে চিনে নাই, কদর করে নাই, পরে আফসোস করে কিনা, আমি তো বুঝলাম না, চিনলাম না, কদর করতে পারলাম না, আফসোস করে। দোস্ত, মাহে রমজান মুসলমানের ঘর দুয়ারে মেহমান ছিল। ঈদ উল ফিতর মুসলমানের ঘর দুয়ারে মেহমান ছিল। যারা কদর করতে পারছে এদের আফসোস নাই, যারা কদর করতে পারে নাই এদের আফসোসের। মাহে রমজান চলে গেল, শিক্ষা কি দিল? এক নম্বরে শিক্ষা দিল আমাদেরকে ইখলাস শিক্ষা দিল, ইখলাস। কারণ হলো রমজান মাসের রোজা এমন এক আমল, রোজা শুধু রোজা এমন এক আমল, এই আমলে কোনো রিয়া নাই, লোক দেখানো নাই। রোজার আমলে কোনো রিয়া, লোক দেখানোর কিচ্ছু নাই, লোক দেখানোর কিচ্ছু নাই। রোজা রাখছে, এটা প্রকাশ করা কিচ্ছু না। কেউ যদি না বলে তাহলে কেউ বুঝবে না। রোজার আমলে রিয়া নাই। রিয়া মুক্ত আমল হলো রোজা, সিয়াম রিয়া মুক্ত আমল। রিয়া মুক্ত আমল হওয়ার কারণে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা ওয়া আনা আজজিউ বিহি। রোজা আমার জন্য, আল্লাহ তাআলা বলতেছেন রোজা রোজা একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজিউ বিহি, আর এর প্রতিদান আমিই দিব, আল্লাহ দিবেন। কারণ এর ভিতরে রোজা আমল, এই আমলটা আর কারোর জন্য হয় না। রোজার আমলটা আর কারোর জন্য হয় না, এটা আল্লাহর জন্যই হয়। রোজাদার ইচ্ছা করলে আড়ালে, আবদালে, গোপনে রোজা ভাঙার সুযোগ আছে কিনা? রোজা রাখছেন, স্ত্রী বাচ্চা সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করছেন, সবাই জানে রোজা রাখছেন, কিন্তু গোপনে গাঙ্গে গোসল করতে গেছেন, ডুব দিয়ে পানি খেয়ে ফেলছেন। পুকুরে গোসল করতে গেছেন, ডুব দিয়ে পানি খাইছেন। বাথরুমে গোসল করতে গেছেন, পানি খেয়ে ফেলছেন, কেউ দেখে নাই। কিন্তু রোজাদার কি করে না? এই সুযোগগুলো কাজে লাগায়, এই সুযোগগুলো নেয় না। আরে বাথরুমে কেউ দেখে না, আমার মাওলা তো দেখতেছেন। অথই সমুদ্রে আপনি বেড়াইতে গেছেন, কেউ দেখতেছে না, আপনি একা পানি খাইলে খাইতে পারেন, কিন্তু খাই না, আল্লাহ দেখতেছেন। সিত্রুল আরশি মাসতুরুন ইলাইনা ওয়া আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা। আইনুল্লাহ, আল্লাহর নজর তো নাযির, আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ তোমাকে দেখতেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ দেখতেছেন। রোজাদার এসব কিছু খেয়াল করে, আল্লাহ দেখতেছেন, আল্লাহর দিকে তার নজর, আল্লাহ দেখতেছেন, আল্লাহর দিকে নজর। যার কারণে সুযোগ থাকা সত্ত্বেও, সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও, এতে ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, সব কিছু আছে, কিন্তু এরপর খাই না কেন? ও আল্লাহর জন্য ইখলাস। আল্লাহ হুকুম রোজা রাখো, আল্লাহর হুকুম রোজা রাখো। এই ইখলাসের চর্চা হয়েছে রমজানের রোজার মাঝে। বলেন কিসের চর্চা হয়েছে? কথাটা কি বললাম? ইখলাসের চর্চা হয়েছে। চর্চা শব্দটা এই কারণে বললাম, রোজা কি একদিনের ছিল?
একদিনের না। মাহে রমজানের প্রথম দিন তুমি রোজা রাখছো, এই অর্থে তুমি ইচ্ছা করলে খাইতে পারতে, ইচ্ছা করলে পান করতে পারতে, ইচ্ছা করলে স্ত্রীর সাথে থাকতে পারতে, কিন্তু তুমি তো এগুলো করো নাই। আল্লাহর দিকে তোমার নজর ছিল, ইখলাসের শিক্ষা ছিল। এই ইখলাসের চর্চা একদিন তুমি রাখছো, হয়নি। একদিনে তোমার ভিতরে ইখলাসটা বদ্ধমূল হবে না। আবার রাখো, পরের দিন রাখো, দ্বিতীয় দিনও বদ্ধমূল হবে না, পরের দিন রাখো, তৃতীয় দিনও বদ্ধমূল হবে না। এভাবে একটা কোর্সে আমরা ছিলাম। বিভিন্ন ধরনের কোর্স হয় রমজান মাসে, আমাদের মাদ্রাসাগুলো, স্কুল কলেজে বিভিন্ন ধরনের কোর্স হয়। কোর্স দোস্ত, খুব মনোযোগ দিয়ে কথা শুনি। রমজান মাসে ইংরেজি কোর্স হয়। এক মাসে আমি কোর্সে ভর্তি হইলাম। এক মাসের কোর্সে আমি ভর্তি হইলাম। একদিন ইংরেজি বললাম, আরেকদিন ইংরেজি বললাম, শিখলাম। এক মাসে মোটামুটি একটা নতিজা আমার সামনে আসে যে আমি এতটুকু ইংরেজি পারলাম। আমাদের মাদ্রাসাগুলো তো নাহু সরফের কোর্স হয়। এক মাসের কোর্সে ভর্তি হইলাম, আমার ঘাটতিটা পূরণ করলাম। রমজান মাস যদিও এটা সিয়াম সাধনার মাস ছিল, আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান আদায়ের মাস ছিল, কিন্তু মুহতারাম দোস্ত, মাকসাদে ইলাহি, মানসায়ে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল ইখলাসের চর্চা হবে এখানে। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস এই কোর্সে আমরা ছিলাম। 1 মাস এই কোর্সে থাকার পরে রমজান মাসের আল্লাহর যে বান্দাবান্দি 30টা রোজা রাখতে পারছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সে বুঝুক অথবা না বুঝুক, তার ভিতরে ইখলাসের চর্চা হয়েছে। ইখলাসের চর্চা হয়েছে। দেখবেন এখন তো রমজান শেষ, পানি খেতে গেলে মনে হয় আরে আমি তো রোজা না, তো পানি মুখে দিয়ে আবার বের করার একটা উপক্রম হয়, পরে আবার পরক্ষণে মনে হয় না এখন তো কি শেষ হয়ে গেছে। মানে ইহতিয়াত আসছে, সতর্কতা আসছে, খাওয়ার ক্ষেত্রে সতর্কতা, চলার ক্ষেত্রে সতর্কতা, বলার ক্ষেত্রে সতর্কতা, সব কিছুর ক্ষেত্রে সতর্কতা আসছে। এই চর্চা হয়েছে 1 মাস, ইখলাসের চর্চা। মৌলিকভাবে মহতারাম দোস্ত, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন এই ইখলাসের চর্চার জন্যই। মাকসাদে জিন্দেগি হলো ইখলাসের চর্চা। কথাটা সহজ কিন্তু বুঝতে কঠিন। ইখলাসের চর্চা বুঝতে কঠিন। আমি নামাজে আসলাম, আজকে জুমার নামাজে আমরা আসলাম। যদি বলা হয় তুমি কেন নামাজে আসছো, যে মানুষ আমাকে নামাজি বলবে, এই নামাজের কোনো দাম আছে? বলেন, সবাই বলেন। এই নামাজের কোনো দাম নাই, কারণ এই নামাজে ইখলাস নাই। তোমার নামাজ তো হবে আল্লাহর জন্যে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্যে। তুমি বললা মানুষ নামাজি বলবে, তাহলে এই নামাজের কোনো দাম নাই। তাহলে তো বোঝা গেল নামাজ দামি হবে কিসের দ্বারা? ইখলাসের দ্বারা। এই ইখলাসের চর্চায় আমাদের রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে হয়েছে। এই ইখলাসের চর্চাই হয়েছে। সব কিছুতে নজর আল্লাহর দিকে ফেরাও, সব কিছুতে নজর আল্লাহর দিকে ফেরাও। রোজা অবস্থায় তোমার সামনে রকমারি খাবার আসছে, পেটে ক্ষুধা ছিল, তুমি খাওনি কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নজর আমার দিকে। তাহলে এই জায়গায় তুমি নজরকে আল্লাহর দিকে ফিরাইছো। তোমার এই খেয়ালটা আসছে, আল্লাহ দেখতেছেন, এই খেয়ালটা আসছে, আল্লাহ দেখতেছেন। রোজার পরেও এখন প্রত্যেকটা বিষয়ে এই ইখলাসের চর্চাকে লাগাও। নামাজি নামাজ পড়ছো, নজর ফেরাও, আমি আল্লাহর জন্য করতেছি। এটাকে বলা হয় ইহসান। সব কিছুতে, সব কিছু মানে ইবাদত করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, অথবা তুমি না দেখলেও আল্লাহ তোমাকে দেখতেছেন। এটার নাম হলো ইহসান। মানে ইহসান, রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইহসান কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে রোজা অবস্থায় আমরা ইহসানের সবক শিখলাম। ইখলাসের চর্চা হলো, ইহসানের চর্চা হলো। এখন রমজানের পরে প্রত্যেকটা কাজের মাঝে এটাকে ফিট করো, ইখলাসকে ফিট করো, ইহসানকে ফিট করো। সব কাজে ইখলাস ইহসানকে ফিট করো। যার যতটুকু ফিট হবে তার রমজান ততটুকু আনন্দের ছিল। যার যতটুকু ফিট হবে তার রমজান ততটুকুই আনন্দের ছিল। আজকে তো আমরা আজীব ব্যাপার, এটা যত কিয়ামতের সময় ঘনিয়ে আসতেছে তত বেশি এই রোগ বাড়তেছে। আজকে আমাদের ইখলাস উঠে গেছে।
সব কিছুতে প্রশংসা, খ্যাতি, যশ এগুলোর হলো চাপ সব কিছুতে। একজন কারোর প্রতি ইহসান করছে, এখন সে চায় আমার ইহসানটা বলুক। একজন কোনো একটা নেক কাজ করছে, তার মনের তামান্না আমার এটা প্রচার হোক। এই প্রচারমুখী মন মানসিকতা, লোক দেখানো মন মানসিকতা সব কিছুতেই আছে। যদি ভেঙ্গে বলা হয় তাহলে প্রত্যেকের রোগগুলো স্পষ্ট হবে, কিন্তু ভেঙ্গে বলার সময় নেই। জ্ঞানী ব্যক্তি ইশারায় যথেষ্ট। এটা হলো রোগ, লোক দেখানোর রোগ, লোক দেখানো সব কিছুতে সে। আলহামদুলিল্লাহ আছে কয়েকজন ভাই ব্যতিক্রম, অন্যথায় দুনিয়া টিকবে না, কিন্তু আকসার হলে এরকম লোক দেখানো। আমি মসজিদে 1 লাখ টাকা দিলাম, আমার নামটা একটু বললো না, এই মন মানসিকতা আছে কিনা? আমার নামটা বললো না কেন? নাম বললো না। এখন এই মসজিদে আর কোনোদিন আমি টাকা দেবো না। ওরা হলো ধনী, আসলে ওইটা না, ধনী এটা মাকসাদ না, হলো এই যে খতিব সাহেব নামটা বলে নাই সবার সামনে, এই কারণে এই মসজিদে আর দান করবে না। মাদ্রাসায় টাকা দিচ্ছে, জাকাতের টাকা দিচ্ছে 2 লাখ টাকা, নামটা বলা হয়নি, এই মাদ্রাসা আর জাকাতের টাকা দিবে না। মানে রোগগুলো একটু ইশারা দিলাম, বললে তো আবার আপনারা মনে কষ্ট পেতে পারে। একটু ইশারা দিলাম, এই দেখুন লোক দেখানো কোন জায়গা আছে, লোক দেখানো কোন জায়গা আছে। এই রোজা এটাই শিক্ষা দেয়, তুমি এটাকে সরাও, সব কাজে এটা ছড়াও, লোক দেখানো মন মানসিকতা ছাড়ো। রোজা যেমন আল্লাহর জন্য রেখেছিলে, ওই ইখলাসের চর্চা ছিল, প্রত্যেকটা আমলের মাঝে ইখলাসের চর্চা হবে, ইখলাসের চর্চা হবে। আগে তোমার এই মন মানসিকতা ছিল ভালো কাজ করার পরে প্রশংসা, খ্যাতি, যশ, এটা তামান্না ছিল। এখন তোমার দিলের ভিতরে এই তামান্না আছে কিনা? নেক কাজ করার পরে যদি তামান্না থাকে তাহলে তোমার শুধরানো উচিত, পরিবর্তনের উচিত। না, আমি তো আমার মওলার জন্য করেছি, লোক দেখানোর জন্য নয়, প্রশংসা খ্যাতির জন্য নয়, আমি আল্লাহর জন্য করেছি। বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীমের যত জায়গায় কুল শব্দ আসছে, এই সব জায়গায় কুল শব্দের পরে যে বিষয়টা, এটা উম্মতে মুহাম্মাদি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সব বান্দাবান্দির জন্য একেবারে চূড়ান্ত পর্যায়ের গুরুত্বপূর্ণ। এটা বোঝানোর জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কুল শব্দ বলতে বলেছেন নবীকে, এরপরে ওই কথাটা বলছে। এখন কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত দেখেন কুল শব্দ দিয়ে কয়টা আয়াত আছে, কয়টা জায়গা আছে। এই সব জায়গা এমন যে এটা মানব শক্তির সামর্থ্য অনুসারে, বিকদরি তাকাতিল বাশারিয়া, মানব শক্তির সামর্থ্য অনুসারে চূড়ান্ত পর্যায়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। এরকম একটা আয়াত হলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নবীকে বলতে বলেছে কি? আমার নামাজ, অনুসুকি। নুসুক শব্দটা যদিও আফআলুল হজের ক্ষেত্রে প্রযোজ্য, হজের কাজ, কিন্তু পরবর্তী সব আমল, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার যাবতীয় আমল, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যুবরণ করা, বাঁচাটাও এবং মরাটাও, বাঁচাটাও মরাটাও লিল্লাহ। কার জন্যে? আল্লাহর জন্যে। এখন ওই যে এটাই বললাম, দানবীর দান করছেন, আপনি চান প্রশংসা, তাহলে কি আল্লাহর জন্য হলো? আল্লাহর জন্য তো হলো না। অথচ কোরআনের আয়াত, নবীকে আল্লাহ বলতেছেন যে এটা তুমি বলো উম্মতকে, উম্মত যেন এই সবকে চলে আসে, উম্মত যেন এই আদর্শ চলে আসে। আদর্শ আসতে পারলো না, ওই কাজের আমার কোনো দাম নেই। লা ইয়াসআদ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, সূরাতুল ফাতিরে আসছে আল্লাহর কাছে সব আমল পৌঁছে। ওই আমল, যে আমলে লোক দেখানো আছে, রিয়া আছে, এই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, কারণ এটা আল্লাহর জন্য হয়নি। আরে দুনিয়ার যুগ বিগ তো আমরা বুঝি, একজন এসে কিছু জিনিস এখানে রেখে দিছে, কেন রাখছে? রাখছে তার নিজের জন্য। এটা কি আপনি আমি নিব? আমাদের সভাপতি সাহেব একটা জিনিস এখানে রাখছে, একটা জায়নামাজ এনে রাখছে, যদি উনি বলেন আমি এটা ইমাম সাহেবের জন্য আসছি, তখনই তো আমি এর দিকে হাত বাড়াবো যে উনি আনছেন, ওনার জিনিসটা আমি নিব, আমার জন্য আনছেন। আর উনি এটা বলেন নাই, এটা রেখে দিচ্ছেন, এর দিকে
বিচক্ষণ বুঝমান কোনো ব্যক্তির হাত প্রসারিত হবে না। আরে দানবী, তুমি আল্লাহর ঘরে দান করছো, মাদ্রাসায় দান করছো, তোমার মাকসাদ ছিল তোমার প্রশংসা, তোমার খ্যাতি, তাহলে এই দান আল্লাহ কেন নেবেন? কথাটা সহজ না? এই দান আল্লাহ কেন নেবেন? তুমি তো আল্লাহর জন্য করো নাই। নামাজি, তুমি নামাজ পড়ছো তোমার জন্য, মানুষ নামাজি বলবে, আল্লাহর জন্য তো করো নাই, তাহলে আল্লাহ কেন নেবেন? অথচ তোমার দিল তো খুশি, আমি নামাজ পড়ছি, আমি ইবাদত করছি, আমি এই করছি, আমি সেই করছি, সব তো তুমি তোমার জন্য করছো, আল্লাহর জন্য করো নাই। এত পচবে না। আল্লাহর জন্য করতে হলে ইখলাস লাগবে, ইখলাস ছাড়া হবে না। এই রোজা আমাদেরকে ইখলাসের চর্চা, অবচেতনে ইখলাসের চর্চা আমাদেরকে করাইছে। তুমি ইখলাসের চর্চা করো, যেন রোজার পরে প্রত্যেকটা আমলে এই ইখলাসকে ফিট করতে পারো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে। আমাদের বুঝ নাই, এই কারণে বুঝি না। মরা পর্যন্ত আল্লাহর জন্য। মরা কার জন্য? আল্লাহর জন্য। মরাটা আবার আল্লাহর জন্য কেমনে হয়? হ্যাঁ, এটাও আল্লাহর জন্য হয়। আপনি যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করার জন্যে। এটা উদাহরণ, প্রত্যেকটা ভিতরে উদাহরণ আছে। তো শত্রু আপনাকে আক্রমণ করছে, আপনি মরতেছেন। আবু জাহেলের কথাই আমরা বলি, আবু জাহেলকে মারছে, জবাই করা হয়েছে। জবাই যখন করতেছে, তখন সে বলতেছে, আমার গলাটা এদিক থেকে কাটবা, এদিক থেকে না। কারণ হলো, এদিক থেকে কাটলে মাথাটা ছোট দেখা যাবে, তাহলে আমি যে মাতবর এটা বোঝা যাবে না। এই দিক থেকে কাটবা, তাহলে আমার মাথাটা কি দেখা যাবে? বড় দেখা যাবে, তাহলে আমি মাতবর এটা বোঝা যাবে। এই আবু জাহেল বললো কার জন্যে? নিজের জন্য বললো। কাফের তো নিজের জন্য বলছে, কিন্তু একটা উদাহরণ বোঝানোর জন্য। মরাও যে মানুষ নিজের জন্য হতে পারে, এই আবু জাহেল হলো জ্বলন্ত উদাহরণ। বলতেছে আমার গলাটা এখান থেকে কাটবা, বড় দেখা যাবে, আমি মাতবর এটা বোঝা যাবে। যখন মুহাম্মদের সামনে আমার এই মাথা নিয়ে পেশ করা হবে, তখন বুঝবে আরে মাথাটা বড় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরবে তো আল্লাহর জন্য মরো, বেঁচে থাকবে তো আল্লাহর জন্য বেঁচে থাকো, ইবাদত বন্দি করো তো আল্লাহর জন্য করো, তোমার প্রত্যেকটা নকল হরকত আল্লাহর জন্য করো। ভাই, বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? মাহে রমজান আমাদেরকে এই সবক দিয়ে গেছে, আরো অনেকগুলো সবক দিছে, কিন্তু ওই শুরুতে যে কথা বলছিলাম, লম্বা আলোচনার আমার কোনো দরকার নেই। জীবন যদি সাজে ইখলাসের গুণে, বাস এটাই আমাকে সব সিফাত অর্জন করার দিকে নিয়ে যাবে। একটা আমরা নেই, আমরা ইখলাস। রমজান আমাদেরকে যে ইখলাসের চর্চা আমাদেরকে করিয়েছে, যে তামরিন করিয়েছে, যে অনুশীলন করিয়েছে, ওই অনুশীলন যেন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজে ফিট করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে তৌফিক দান করে, ইখলাসের চর্চা প্রত্যেকটা আমলের মাঝে রাখার তৌফিক দান করে। যে ব্যক্তি এই সবকটাকে তার জীবনে লাগাইতে পারবে, ফিট করতে পারবে, ইনশাআল্লাহ এই দুনিয়া থাকতেই সে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে বিদায় নিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করা হলো, আমাদের প্রত্যেককে এর উপর আমল করার তৌফিক দান করে।